আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর সেমিফাইনালে পরাজয়ের পর অস্ট্রেলিয়ান দল বড় ধাক্কা খেল। অধিনায়ক স্টিভ স্মিথ অবসর নিলেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে 4 উইকেটে পরাজিত হতে হয়েছিল অস্ট্রেলিয়া দলকে। সেমিফাইনালে পরাজয়ের পর স্টিভ স্মিথ ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। স্টিভ 2015 এবং 2023 সালের ওডিআই বিশ্বকাপ জয়ী ক্যাঙ্গারু দলের সদস্য ছিলেন। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ভারতের কাছে 4 উইকেটে পরাজিত হতে হয়েছে অস্ট্রেলিয়ান দলকে। সেমিফাইনালে পরাজয়ের পর অধিনায়ক স্টিভ স্মিথ ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। তবে স্মিথ টেস্ট এবং টি20 আন্তর্জাতিক নির্বাচনের জন্য উপলব্ধ থাকবেন। এই সিদ্ধান্ত সম্ভবত লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী অলিম্পিক গেমসে তার অংশ হওয়ার ইচ্ছাকে প্রতিফলিত করে। 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে ক্রিকেটও একটি অংশ হতে চলেছে। ভারতের কাছে হারের পর 35 বছর বয়সী স্টিভ স্মিথ তার সতীর্থদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। স্মিথ বলেন, মনে হচ্ছে এখনই অবসরের সঠিক সময়। এটি একটি দারুণ যাত্রা ছিল এবং আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক অসাধারণ মুহূর্ত এবং অসাধারণ স্মৃতি আছে। 2টি বিশ্বকাপ জয় ছিল বিশাল অর্জন। এছাড়াও অনেক অসাধারণ সঙ্গী এই যাত্রা ভাগ করে নিয়েছে। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার এখনই একটা দুর্দান্ত সুযোগ। তাই মনে হচ্ছে এটাই সঠিক সময়। স্টিভ স্মিথ আরও বলেন, টেস্ট ক্রিকেট এখনো অগ্রাধিকার এবং আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে, শীতকালে ওয়েস্ট ইন্ডিজ এবং তারপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে আগ্রহী। আমার মনে হয় ওই প্ল্যাটফর্মে আমার এখনো অনেক কিছু অবদান রাখার আছে। সেমিফাইনালে পরাজয়ের পর স্মিথ বলেছিলেন যে এটি একটি কঠিন উইকেট ছিল এবং ব্যাটিং কন্ডিশন সহজ ছিল না। স্মিথ বিশ্বাস করতেন যে তার দল যদি 280 রানের বেশি করত তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে 170টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 43.28 গড়ে এবং 86.96 স্ট্রাইক রেটে 5800 রান করেছেন। এর মধ্যে 12টি সেঞ্চুরি এবং 35টি অর্ধশতক ছিল। স্টিভ স্মিথের ওয়ানডেতে সর্বোচ্চ রান 164, যা 2016 সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে এসেছিল। স্মিথ ওয়ানডেতে 28টি উইকেটও নিয়েছেন। স্টিভ স্মিথ 64টি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ক্যাঙ্গারু দল 32টিতে জিতেছে এবং 28টিতে হেরেছে, যদিও 4টি ম্যাচ অমীমাংসিত রয়ে গেছে। স্টিভ স্মিথ 2015 এবং 2023 সালের ওডিআই বিশ্বকাপ জয়ী ক্যাঙ্গারু দলের সদস্য ছিলেন। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে 5টি বিশ্ব রেকর্ড গড়ল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে ভারতীয় দল। একই সঙ্গে ফাইনালে উঠে 5টি বিশ্ব রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। দুবাই রীতিমতো ভারতীয় দলের দুর্গ হয়ে উঠছে। এই নিয়ে দুবাইয়ে 10টি ম্যাচের মধ্যে 9টি জিতল ভারত। একটিও ম্যাচ হারতে হয়নি। এক মাঠে কোনো ম্যাচ না হারায় জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে ভারত, 1 নম্বরে নিউজিল্যান্ড। ডাবলিনে টানা 10টি ম্যাচ জিতেছে তারা। আইসিসি ইভেন্টের নকআউটে অজিরা ভারতের বরাবর শক্ত গাঁট। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিসংখ্যান একটু আলাদা। চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউটে 3টি ম্যাচের 3টিতেই অজিদের হারালো টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আরও একটি বিশ্ব রেকর্ড গড়েছে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 9 বার অংশ নিয়ে 5 বার ফাইনালে উঠেছে ভারত। তালিকায় দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজ, 3 বার ফাইনাল খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 9 বার অংশ নিয়ে 5 বার ফাইনালে উঠল ভারত। আর রোহিতের নেতৃত্বে ভারত ওডিআই বিশ্বকাপ, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, টি20 বিশ্বকাপ ফাইনাল খেলেছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালও খেলবে ভারত।
2023 থেকে 2025 এত কম সময়ের ব্যবধানে কোনো ক্রিকেট খেলেও দেশ সবকটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলে নিয়েছে এমন নজিরও বিশ্ব ক্রিকেটে নেই, যা করে দেখালো টিম ইন্ডিয়া। 9 মার্চ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল খেলবে। টিম ইন্ডিয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।